মমতা ব্যানার্জি এখন পিসি পার্টির মতো কাজ করছেন, কটাক্ষ অর্জুন সিং এর। कांकीनाडा के लोगों को पता है कि ऐसे ऐसे लोगों को सामने लाया गया है चुनाव में, जो लोग सिवाय चाहे वो भिंडी का दुकान हो, चाहे आलू का दुकान हो, चाहे दाल का दुकान हो, चाहे तेल का दुकान हो, चाहे कपड़ा का दुकान हो, सिवाय एक्सटॉर्शन का एक दरवाजा में ताला लगाने के लिए भी यहाँ पैसा देना पड़ता है। तो आप अच्छी तरह से समझ रहे हैं कि सरकार बहुत जरूरी है और बिना सरकार बनाए हुए इस तरह के तोड़ाबाजों से आप मुक्ति नहीं पा सकते। तो सरकार बनाइए, सरकार बनाने के लिए वोट भाटपाड़ा जीतना तो तय है, लेकिन भाटपाड़ा के साथ साथ अगल बगल के सारे सीटों को जीताना यहाँ की जनता जब सोचती है, बात कर भाटपाड़ा की जनता, तो वो सामने दिखाई देने लगता है। तो भाटपाड़ा की जनता ने 19 में सोच लिया था और देखिए उसका 26 में परिणाम पूरे बंगाल की जनता सोच रही है कि कैसे भाटपाड़ा और बंगाल में हम लोग जीतेंगे, जीत दर्ज करेंगे। धन्यवाद। দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে নোয়াপাড়া, টিটাগড় এবং জগদ্দল বিধানসভা এলাকায় সভা করেছেন। বুধবার সকালে পুত্র পবন কুমার সিং এর সমর্থনে কাকিনাড়া বাজারে আয়োজিত চায় পে চর্চায় অংশ নিয়ে এ প্রসঙ্গে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং কটাক্ষের সুরে বলেন, মমতা ব্যানার্জি এখন পিসির পার্টির মতো কাজ করছেন। নোয়াপাড়া, ব্যারাকপুর এবং জগদ্দলে উনি সভা করেছেন, এরপর উনি ভাটপাড়া এবং নৈহাটিতে সভা করবেন। তার কথায় পিসি পার্টি যেমন ঘুরে বেড়ায় তেমনি উনিও ঘুরে বেড়াচ্ছেন। তার কটাক্ষ, তৃণমূল এখন পিসির পার্টি হয়ে গেছে। মমতা ব্যানার্জি এখন পিসি পার্টি কাজ করছে। পিসি পার্টি ব্যারাকপুর, নোয়াপাড়া, জগদ্দল, এবার ভাটপাড়া, তারপর নৈহাটি। পিসি পার্টি যেরকম ঘুরে বেড়ায় পিসি পার্টি, ওরকম পিসি পার্টি এখন পিসির পার্টি হয়ে গেছে। আপনি যে বিধানসভায় দাঁড়িয়ে প্রসঙ্গত, মঙ্গলবার টিটাগড় ও জগদ্দলের জনসভা থেকে বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেছেন, বলছে ঝুট, করছে লুট। এ প্রসঙ্গে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জির মতো মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পৃথিবীতে নেই। একমাত্র মমতা ব্যানার্জি বলতে পারেন রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে অভয়ের ঘটনা নিয়ে উনি বলতে পারেন রাতারাতি মৃতদেহ পুড়িয়ে দাও। এবং বলেছে বিজেপি বলছে ঝুট, করছে লুট। মমতা ব্যানার্জি বলেছে দুই জায়গায়। আচ্ছা, মমতা ব্যানার্জির মতন মিথ্যা কথা বলার আপনি কোন মুখ্যমন্ত্রী পৃথিবীতে দেখেছেন বা কোন নেতা দেখেছেন? যে মমতা ব্যানার্জি নিজের যে কথাটা বলেন সেই কথাটাও রাখতে পারেন। রাকেশ রোশন চাঁদে গিয়েছিল, এটা কেউ বলতে পারবে? মমতা ব্যানার্জি ধমকাচ্ছেন হিন্দুদেরকে, এক কমিউনিটিকে যদি আমি ছেড়ে দিই তো 1 সেকেন্ডের মধ্যে 12 থেকে 13 বাজে। আপনি ভাবতে পারেন এই যে মুখ্যমন্ত্রী এটা বলতে পারে? একজন মুখ্যমন্ত্রী বলতে পারে কি ডেড বডিকে রাতে পুড়িয়ে দাও? অভয়ার কেসে পুলিশ কমিশনারকে 2 রাত অব্দি ওকে ইনস্ট্রাকশন দিয়ে এটা জোর করে করানো হয়। প্রসঙ্গত, মঙ্গলবার দুটি সভা থেকে মমতা ব্যানার্জি হুঙ্কার দিয়ে বলেছেন, আমরা বাংলা দখল করব, আর নেতাজির ছবি সামনে রেখে তারা দিল্লি দখল করবে। এ প্রসঙ্গে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পাল্টা জবাব, বাংলা ছেড়ে দিন, আগে উনি ভবানীপুর বাঁচান, তারপর উনি দিল্লি নিয়ে ভাববেন। বাংলা ছেড়ে দিন, ভবানীপুর বাঁচান, তারপরে দিল্লি নিয়ে ভাববেন। প্রসঙ্গত, জগদ্দলের সভা থেকে মমতা ব্যানার্জি বলেছেন, দলীয় প্রার্থী সোমনাথ স্যামকে নাকি নির্বাচনের আগেই গ্রেপ্তার করা হবে। এই বিষয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন চোর ডাকাত খুনিরা এবার গ্রেপ্তার হবে, সেই কারণে উনি হয়তো এটা বলেছেন। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন কি চোর ডাকাত খুনি অ্যারেস্ট হবে, তার জন্য হয়তো। চায় পে চর্চায় এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী, ভাটপাড়া 2 মণ্ডল সভাপতি সুরাজ কুমার সিং, শ্রমিক নেতা প্রণয়েশ্বর সিং ও উমেশ রায়, গোপাল সাউ, দীপক সাউ প্রমুখ।